যে দেখেছে সেই ভুলেছে, তাকে দেখলেই আনন্দ, জগজন নয়ন আনন্দ। কে দিয়ে দেখবো? তাকে দেখতে চাই। ভগবানকে দেখতে চাই। কি দিয়ে দেখবো? কি দুইজন ভক্ত গিয়েছিল আমার বাসায়, ওনারা আছেন কিনা আমি জানি না, পাবনা থেকে হয়তো এসেছে, সুজানগর থেকে। দুইজন ভক্ত আমার বাসায় গিয়েছে, তাদের আবার দেখলাম কিছুক্ষণ আগে, এখন হয়তো আমার চোখে পড়ছে না। ওনারা বললেন ভগবান কি, ভগবান কাকে বলে, বা তাকে দেখবো, তাকে দেখতে চাই, ধরতে চাই, এরকম কিছু কথা আমাকে বললেন। যে ভগবান কি আছেন তো, ওই যে আসেন ওনারা, যে আমরা ভগবানকে, ভগবানকে দেখতে চাই। হ্যাঁ, চমৎকার, দেখতে থাকবেই, আশা ভক্তের ইচ্ছা, তাকে দেখতে চায়, চাইবেই তো, ভক্ত চাইতেই পারে, ভগবানও তাকে দেখা দেয়, ভরি ভরি প্রমাণ আছে। আর ভগবান কে? যদি বলেন জ্ঞান আছে, তাকে বলে জ্ঞানবান, ধন আছে, তাকে বলে ধনবান। কি? হ্যাঁ, এমন করে ভগবানটা কি? আর জ্ঞান আছে জ্ঞানবান, ধন আছে ধনবান। হ্যাঁ, কিন্তু ভগবান কি? যদি বলি ভগ যার আছে তিনি ভগবান, ভগ যার আছে তিনি ভগবান। ভগ, ভগটা কি? ওই যে ভগ হচ্ছে কয়েকটা, 6টা মিশ্রণ: ঐশ্বর্য, বীর্য, শ্রী, যশ, জ্ঞান, বৈরাগ্য। এই 6টি ঐশ্বর্যের পূর্ণরূপ হল ভগ। ভগ যার আছে তিনি ভগবান। অর্থাৎ এই 6টি যার মধ্যে পূর্ণরূপে আছে, লক্ষ্য করবেন, আংশিক না। আমাদের অংশ অবদান আছে, কিছু কিছু অংশ। হ্যাঁ, আমাদের বিভিন্ন দেব দেবী তারা কিছু অংশ দিয়ে দেয়, কিন্তু না, ভগবান কিন্তু তা নয়। দেব দেবীরা কিন্তু ভগবান নয়। ভগবান হচ্ছে সরস্বত্যপূর্ণ, আংশিক নয়, পরিপূর্ণ 6টি যার মধ্যে বিরাজমান, তিনি হচ্ছে আমার ভগবান। ঐশ্বর্য, বীর্য, শ্রী, যশ, জ্ঞান, বৈরাগ্য, এই 6টি সরস্বত্যপূর্ণ যিনি, তিনি হচ্ছেন ভগবান। যে যে কাউকে আমি ভগবান বলে দিলাম, এটা হবে না, সে ভগবান হতে পারে না। সম্পূর্ণ 6টি গুণ যার মধ্যে পরিপূর্ণ আছেন, তিনি ভগবান। আর এখন ভগবানকে আমি দেখতে চাই। কি দিয়ে দেখবো ভাই? ওই যে এই নয়নে কি দেখা যাবে? এই নয়নে কি তাকে দেখা যায়? এটা কলুষ নয়ন, এই নয়নে তাকে দেখা যায় না ভাই। কলুষ নয়ন কর উন্মিলন, সম্মুখে প্রলয় এলো, ঊর্ধ্ববাহু তুলি শ্রী গৌরাঙ্গেশ্বরী, জয় জয় রাধে রাধে। তাকে দেখতে হলে নয়ন চাই। নয়ন এ নয়ন নয়, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র। আপনারা তো পড়েছেন নাকি? যারা বয়োজ্যেষ্ঠ, আমরাও পড়েছি, আপনারাও পড়েছেন। এটা ছিল বাল্য শিক্ষা, আদর্শ লিপি, একটা ছোট চটি বই। চটি বই, ওর মধ্যে আদর্শ লিপি। হ্যাঁ, ওখানে কি ছিল? অঙ্ক শাস্ত্র। 1 একে চন্দ্র, 2 দুয়ে পক্ষ, শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ, 3 তিনে নেত্র। দেখেন, অঙ্ক শাস্ত্র আর বৈদিক শাস্ত্রের মিল করে করে
এই আদর্শ লিপি লিখেছিলেন। হ্যাঁ, আমি আর অন্যদিকে আর যাই না। যেমন 4, 5, 6 সপ্তাহের মধ্যেই মিল রেখেছিলেন। হ্যাঁ, তাহলে আমার বিষয়বস্তু হলো নেত্র, নয়ন, তিনে নেত্র, তিনটি নয়ন, দুটো আছে, আর একটি কোথায়? যে নয়নে তাকে দেখা যায়। দেখতে চাইলেন না? জীবনে পড়া তো অনেক পড়েছি, পণ্ডিত তো অনেক হয়েছি আমরা, বড় বড় গ্রন্থ বিভিন্নটা পড়ি আমরা। হ্যাঁ, বিভিন্ন দিকে যাই, বিভিন্ন কথা শুনি, কিন্তু পড়া কি হলো? আদর্শ লিপি পড়া কি হয়েছে? জীবনে যদি আদর্শ লিপিটা পড়তাম, তার মর্ম যদি উদ্ঘাটন করার চেষ্টা, অনুধাবন করতাম, হয়তো না একটু পড়া হতো। অনেক কিছু পড়েছি, আদর্শ লিপিটাই পড়া হয় নাই। যে তিনটি নয়ন পাবো কোথায়, ওটাই তো প্রশ্ন। ছোটবেলা থেকে তো যে প্রশ্ন করতাম, সাধনা করতাম, গুরুর কাছে প্রশ্ন করতাম কোথায় পাবো তিনটি নয়ন। ওই গুরু কৃপা করে নয়ন দান করবেন। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু কৃপা হিয়ে গেল। গুরু কৃপা নিয়ে ওই নয়ন লাভ। সাধনা করো, সাধনা করো, সাধনা করলে ওই নয়ন পাওয়া যায়। যেমন অর্জুনকে দিয়েছিলেন দদামি দিব্যচক্ষু, কৃষ্ণ তাকে দিব্য নয়ন দিলেন, বিশ্বরূপ দর্শন করলেন। বিল্লমঙ্গল ঠাকুরকে নয়ন দিলেন, মহারাসের মহামিলন দর্শন করলেন। বিল্লমঙ্গল নিজের চোখ বন্ধ করে দিলেন, ভগবান তাকে নয়ন দিলেন, যাও এবার তোমার আসল নয়নে ফেলে ওই নয়নে তুমি মহারাসের মহামিলন দর্শন করো। ভগবানকে যদি দেখতে হয়, ওই নয়ন চাই। তার নাম দিব্য নয়ন, ভাব নয়ন, জ্ঞান নয়ন। গুরু কৃপা করে সাধনা করে ওই নয়ন পেতে হয়, ওই নয়নই তাকে দেখতে হয়। তিনি দেখা দেন, ধরা দেন। চৈতন্য চরিতামৃতে শুনেছেন না? চমৎকার বিখ্যাত অধ্যায় রামানন্দ সংবাদ। রায় রামানন্দ মহাপ্রভুর সঙ্গে যখন আলোচনা হলো, সাধ্য সাধন তত্ত্বের আলোচনা, রামানন্দ রায় বললেন আর মহাপ্রভু শুনলেন। প্রেমের চরম পরম কথা শুনতে শুনতে যখন কান্তা প্রেম সাধ্য শিরোমণি সার, কান্তা প্রেমের কথা যখন রামানন্দের বদনে উদ্গীরণ হলো, মহাপ্রভু ভাবে গদগদ হয়ে ঢলে পড়লেন। রামানন্দ বললেন, তোমাকে তো চিনি চিনি মনে হয়, তোমাকে তো চিনি চিনি মনে হয়। পহিলে তোমায় দেখি শ্যামল পরু সন্ন্যাসী সরু, পহিলে তোমায় দেখি সন্ন্যাসী সরু, এবে কেন তোমায় দেখি শ্যামল পরু। তোমার সম্মুখে কাঞ্চন পঞ্চালিকা, তার মধ্যে তোমার শ্যামঙ্গ ঢাকা, তোমায় আমি চিনে ফেলেছি, তোমায় আমি ধরে ফেলেছি। এই যে ধরা পড়লেন, রামানন্দের কাছে ধরা পড়লেন তো, এবার কি করবেন? রামানন্দ, তুমি যখন আমাকে ধরেই ফেললে,
তোমার কাছে আর লুকাতে পারলাম না। দেখো তাহলে, এই যে দেখা দিলেন, রামানন্দের কাছে দেখা দিলেন, তবে হাসি প্রভুদের দেখালো স্বরূপ। রসরাজ মহাভাব এই যে দেখা দিলেন, এই জন্যই তো আমরা কীর্তনে বলি রামানন্দ পরম জানেন কৃষ্ণ কেন গৌর হলো। এই যে রামানন্দ রায় দেখা দিয়েছিল, তাকে দেখতে চাই, সেই যোগ্যতা অর্জন করুন। রামানন্দ স্বরূপ দামোদর রায়, সর্বস্বামী, এদের ভজনের আঙ্গিকে ভজন করুন, গুরু কৃপা হোক, দিব্যনারায়ণ লাভ করুন, ভগবানকে দর্শন করুন। আমরা আপনাদের ভক্তের চরণ ধরি আমাদের মাথায়। এত আনন্দ, তাকে দেখলেই আনন্দ। হ্যাঁ, দেখলেই আনন্দ। কেন?